দেখতে দেখতে রমজান মাস প্রায় চলেই এসেছে। রমজান মাসকে ঘিরে আমাদের থাকে নানা ধরনের পরিকল্পনা। অনেকে আমরা অনেক ফ্রোজেন ফুড বানিয়ে রাখি, আবার অনেকে ইনস্ট্যান্ট ভাজা পোড়া বিভিন্ন রেসিপি করে থাকি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। রমজান মাসের কথা মাথায় রেখে আজকে আমি তোমাদের সাথে এগ পটেটো স্টিক রেসিপিটি নিয়ে এসেছি। এটি বানানোর জন্য আমাদের প্রথমেই লেগেছিল সিদ্ধ করা আলু। প্রথমেই আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে একটি প্লেটে নিয়ে নিয়েছিলাম। সেই সাথে আমি আরও নিয়ে নিয়েছিলাম 3টি সিদ্ধ করা ডিম। ডিমগুলোকে মাঝখান থেকে আমি ভাগ ভাগ করে কেটে নিচ্ছিলাম। এই পর্যায়ে আমি সিদ্ধ আলুগুলোকে ভালো মতো ম্যাশ করে নিয়েছিলাম। ম্যাশ করতে করতে আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম মরিচ কুচি, সেই সাথে ধনিয়া পাতা কুচি এবং চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সের সাথে আমি আরও অ্যাড করেছিলাম জিরা গুঁড়া এবং স্বাদ মতো বেশ কিছুটা লবণ। এরপর আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তার সাথে আমি আরও অ্যাড করেছিলাম এখানে ময়দা দিয়ে দিয়েছিলাম ঘি আর বেশ কিছুটা ম্যাগি ম্যাজিক মশলা। ম্যাগি ম্যাজিক মশলাটা যদি আমরা যে কোনো খাবারই যে কোনো খাবার বলতে এই যে ভাজা পোড়া এটাতে একটু হলেও অ্যাড করি, তাহলে স্বাদটা একদম দ্বিগুণ হয়ে যায়। মশলাগুলো সব একসাথে দিয়ে আলুটা আমি ম্যারিনেট করে নিচ্ছিলাম। আলুগুলো ভালো মতো ম্যারিনেট করা হয়ে গেলে এ পর্যায়ে আমি বল বল করে একটি প্লেটে তুলে রেখে দিয়েছিলাম। তারপরে যে ডিমটা ছিল হাফ হাফ করে কেটে নেওয়া, সেটা হচ্ছে আমি একটি স্টিকে ঢুকিয়ে নিচ্ছিলাম। এক পিস স্টিকে ঢুকানোর পরে আমি আলুর বলগুলো দিয়ে দিই মাঝখানে এবং এরপর আরও এক পিস ডিমের অংশ আমি আবারও দিয়ে দিই। এভাবে আমি আস্তে আস্তে সবগুলো স্টিক একদম বানিয়ে ফেলি। এই পর্যায়ে আমি একটি পাত্রে নিয়ে নিয়েছিলাম ময়দা, হালকা একটু ধনেপাতা আর চিলি ফ্লেক্স। এখানে আমি দিয়ে দিয়েছিলাম হালকা একটু পানি দিয়ে ভালো মতো মিক্স করে নিচ্ছিলাম। স্বাদ মতো বেশ কিছুটা লবণ আমি অ্যাড করে নিয়েছিলাম।
এ পর্যায়ে আমি ডিম আর আলুর স্টিকগুলো সব মিক্সারটিতে ভালো মতো মিক্স করে উপরে ব্রেড ক্রাম্ব দিয়ে দিচ্ছিলাম। ব্রেড ক্রাম্বগুলো দেওয়া হয়ে গেলে সবগুলো একসাথে আমি গরম তেলে অর্থাৎ ডুবো ডুবো গরম তেলে ভেজে পরিবেশন করে নিয়েছিলাম। এই এগ পটেটো স্টিক কিন্তু খেতে খুবই ইয়ামি, মানে তোমরা যদি একটাবার অন্তত ট্রাই করে দেখো তাহলে বুঝতে পারবে যে কতটাই ইয়ামি। আর রোজার মাসে তো দেখা যায় আমরা যতই বলি না কেন যে আমরা ভাজা পোড়া খাবো না, কিন্তু তারপর কিন্তু আবার খাওয়াই হয়, কারণ সারা দিন রোজা রাখার পরে ইচ্ছে করে মুখরোচক খাবার দাবারগুলোই খাই। যাই হোক, এটা ভাজা পোড়া হলেও এটা কিন্তু খুবই হেলদি, কারণ এখানে আছে ডিমের গুণাগুণ তো তোমরা অবশ্যই জানো। সারাদিন রোজা রাখার পরে ডিম খেলে অবশ্যই আমাদের স্বাস্থ্যটা অনেক বেশি ভালো থাকবে, এটাতে অনেক পুষ্টিগুণ রয়েছে। সেই সাথে আলু কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো। যাই হোক, তো আজকে আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আমি এরপরে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।